আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রমজান প্রায় শেষের দিকে, এখন হচ্ছে ঈদের প্রস্তুতি। ঈদের বাজারের জন্য বা ঈদের দিনের বাজারের জন্য, রান্নাবান্নার জন্য আমার যা বাজারের প্রয়োজন সব কিছুই আপনার ভাইয়াকে আমি লিস্ট করে দিয়েছি। দেখা যাক কি কি আনা হয়েছে। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তোমার আব্বুর সাথে কি তুমি ঈদ বাজার করতে গেছিলা? কি কি আনছো দেখাও তো। সেমাই, হ্যাঁ, ডিপ্লোমা দুধ, গুঁড়ার দুধ। আর রাঁধুনি সেমাই। আচ্ছা, এটাও রাঁধুনি সেমাই। আগার আগার পাউডার। আচ্ছা, রাঁধুনি ফালুদা মিক্স। দেখাও। এই লাচ্চা সেমাই। আচ্ছা, রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানি, মসুরির ডাল। আচ্ছা, আস্তে করে রাখো। কুলসুম সেমাই। না, এটা লাচ্ছা সেমাই, কুলসন লাচ্ছা সেমাই। দারচিনি, আচ্ছা, এলাচি, মুগ ডাল, হ্যাঁ, সাবুদানা। আরো আছে। হ্যাঁ, এটা কি? এটা চিনাবাদাম। একে একে তো মাশাল্লাহ আমার ছোট ছেলে সবকিছুর নামই বলল। আসলে বাজারের অভিজ্ঞতা বা যে কোনো জিনিস চেনার অভিজ্ঞতা বাচ্চাদের ছোট থেকেই করানো উচিত। সেজন্য আর কি ওর বাবার সাথে ওর বাবা নিয়ে গেছে। আর এটা হচ্ছে ফালুদা মিক্সড, যেটা আমি ঈদের দিন ফালুদা বানাবো। আর ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করে, সেজন্য আর কি আমি এটা নিয়ে আসতে বলছি। আর অনেক বেশি করে রান্না করব, যার জন্য এখানে সাবুদানাও এক্সট্রা করে এনেছি। আর সাবুদানাটা বেশি দিলে ভালো লাগে। আর এই সাবুদানাটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সারা মাস রমজানে করার পর বা রোজা করার পর ঈদের দিন একটু ঠান্ডা জাতীয় খাবারটা খেলেই কিন্তু সবচেয়ে ভালো। আর এই যে মুগ ডাল দেখছেন যা যা আছে এগুলো মোটামুটি আনা হয়েছে খিচুড়ি রান্নার জন্য। আর বাদাম এনেছি রোস্ট বা বিরিয়ানিতে রোস্ট দেওয়ার জন্য পেস্ট করে। আর এই ছিল আমাদের ঈদের বাজার। আর ইনশাল্লাহ ঈদে কী কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব সামনের ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভাইয়া এখানে দুই প্রকারের সেমাই নিয়ে এসছে, লাচ্ছা সেমাই। একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে কুলসন। তো প্রিমিয়ামটা আমরা সবসময় খাই, আজকে বলছিল যে আমরা কুলসনটাও নিয়ে এসছি, দুই প্রকার এনেছি, দেখো খেয়ে কোনটা ভালো লাগে বেশি। আর এখানে ডিপ্লোমা গুঁড়া দুধটা নিয়ে এসছি। ডিপ্লোমা গুঁড়া দুধে কিন্তু যে কোনো ডেজার্ট তৈরিতে বা মিষ্টান্নতে দিলে খুব ভালোই স্বাদ পাওয়া যায়, দুধটা খুবই ঘন আর কি। আর এখানে যেটা বড় সেমাই, এটা আমরা জর্দা সেমাই রান্না করি ম্যাক্সিমাম টাইম। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো সেই জন্যই এই সেমাইটা নিয়ে এসেছি। অনেকে হয়তো এটা দুধ দিয়ে রান্না করে, তো আমরা এটা বেশিরভাগই খাই জর্দা সেমাই করে। আর এই হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে আমি জেলি তৈরি করব। এই ছোট ছোট জেলিগুলো আমি ফালুদাতে দিব। আর ফালুদা মিক্সডে যেই জেলি তৈরি করার মিশ্রণটা থাকে বা পাউডারটা থাকে সেটা খুবই অল্প পরিমাণে থাকে, ওতে অল্প পরিমাণ জেলি হয়। তো ওইটা অত বেশি না হলে কিন্তু ভালো লাগে না, তো বেশি পরিমাণের জন্য আমি একটু আগার আগার পাউডার এনেছি। আর এটা যে মোটা ধরনের লাচ্ছা সেমাই, এটা আমার শাশুড়ি যখন ছিলেন তখন কিন্তু সবসময় এই সেমাইটা আমার শাশুড়ি রান্না করতেন। তো ওনার কথা মনে করেই আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম মোটা সেমাই নিয়ে আসবেন, এবার ঈদে ইনশাল্লাহ আমরা এই সেমাইটা রান্না করব। তো এই ছিল আমাদের ঈদের দিনের বাজার। আর গরুর মাংস যা যা কিছু লাগবে সবই আনা হয়েছে। আজকের মতো এতটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।